কাছে থাকলেই সে আপনজন হয় না। নবাব সিরাজউদ্দৌলার পাশে মির্জাফরও থাকতো। শহরকে আমরা শান্ত রাখতে চাই, অশান্ত করতে চাই না। তাই যারা প্ররোচনা করতেছেন মৌলভীবাজারকে অশান্ত রাখার জন্য ওই কাদির মামু দূরে থেকে কি করে গুলি মারেন নাকি তাবিজ মারেন, ওই দূরের থেকে তাবিজ মারা হচ্ছে। মৌলভীবাজারের মানুষকে অশান্ত করার জন্য দূরের থেকে তাবিজ মারা হচ্ছে। ওই তাবিজ মারা কোনো লাভ হবে না। মৌলভীবাজারের মানুষ অতীতের মতো এখনো সুচ্চার আছে, আগামী তো সুচ্চার থাকবে, কৃতজ্ঞতা এবং অভিভূত। এই জন্য যে মানুষ যদি মানুষের জন্য কাজ করে, মানুষ যদি মানুষকে আপন করে নিতে পারে, মানুষ যদি মানুষের দুঃসময় পাশে দাঁড়াতে পারে, মানুষ কখনো তার সাথে বেইমানি করে না। শুধু একটা জিনিস মনে রাখবেন, কাছে থাকলেই সে আপনজন হয় না। নবাব সিরাজউদ্দৌলার পাশে মির্জাফরও থাকতো। তাই আমরা কাছে থাকা অনেক মানুষ আজকে অনেকের ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখি, সেখানে হতাশ হওয়ার কিছু নাই। কারণ নবাবও এই ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। আর পৃথিবীর যত রাষ্ট্রনায়ক বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেন, তারা কাছের মানুষ দ্বারাই তারা নির্যাতিত এবং নিপীড়িত হয়েছিলেন। আমরা বিশ্বাস করি এই জন্য দূরে থাকা মানুষগুলা যখন দুঃসময় আপনার কাছে এসে দাঁড়ায়, তখন মনে হয় আপনার জীবনে কিছু করা তাদের জন্য আরো দরকার, আরো প্রয়োজন, আরো কিছু করতে হবে তাদের জন্য। আমি একটা জিনিস বলতে চাই, উপজেলা নির্বাচন এমন কোন নির্বাচন বা এমন কোন চেয়ার, এমন কোন পাওয়ার, এখানে এমন কোন ধন সম্পদ আছে আমার কাছে মনে হয় না। 5টি বছর আমি ছিলাম, আমি জানি এই চেয়ারে থেকে শুধু একটা কোঅর্ডিনেশন বডি হিসাবে আপনাকে কাজ করতে হয়, সরকারি প্রদত্ত কিছু সেবা সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর আমার পরিষদের চেয়ারম্যান সাহেবরা যারা আছেন এবং অফিসাররা যারা আছেন, ইউনো সকলকে মিলে সরকারের ফ্যাসিলিটিস গুলা মানুষের দৌড়গোড়ায় হাতে হাতে পৌঁছে দেওয়া, এই কাজ। আর সীমিত সম্পদ দিয়ে অনেককেই খুশি রাখা যায় না। তারপরে একটা জিনিস আমি বিশ্বাস করি, মানুষকে দিলেই মানুষ খুশি হয় না, মানুষকে ভালোবাসতে হয়। মানুষ যদি ভালোবাসা পায়, সে কোনোদিন আপনার কাছে কিছু চাইবে না। অনেক মানুষ আছেন, অনেক নেতা আছেন, বড় বড় মন্ত্রী হয়েছে, কারো বাড়ি বানিয়ে দিতে পারেন না, কারো পকেট করে টাকাও দিতে পারেন না। শুধু মানুষ চায়, আমরা যাকে পছন্দ করে, যাকে ভোট দিয়েছিলাম, যাকে ভালোবেসে আমরা তাদেরকে ভোট দিয়েছিলাম, তারা আমাদের প্রতি কিভাবে সদয় মনোভাবাপন্ন হন। আজকে আমার অফিসে যখন আমি যাই, সেখানে অনেক নিরন্ন মানুষ দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায়। আমি হলফ করে বলতে পারি, আমি যত দরিদ্র মানুষই হোক না কেন, আমাদের অফিসে কারো অনুমতি নিয়ে আমার অফিসে আমার সাথে দেখা করতে আমার অফিস সবসময় উন্মুক্ত থাকে। আর আমরা পৌরসভার মানুষের চাইতে আমাদের কাছে বেশি মানুষ যায় গ্রামের মানুষ। মেয়র সাহেব আছে, ওনার কাছে যায় সব ধনী মানুষ, পৌরসভার মানুষ, ঠিক কিনা? আমি ওনাকে বলি, ভাই আপনারা তো শহরের নেতা, আমরা হলাম গ্রামের নেতা। ওই গ্রামের দরিদ্র কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এই নিরন্ন মানুষগুলা আমাদের কাছে আসে। আমরা প্রাইমারি স্কুলের মাস্টারি করি। প্রাইমারি স্কুলের মাস্টার তো বুঝেনি, ছোট ছোট ছাত্রদেরকে নিয়ে লেখাপড়া শেখাতে, একটা ওইদিকে দৌড়তে, একটা ওইদিকে দৌড়তে, টাইনে আমার বেঞ্চের মধ্যে বসাতে হয়। আমাদেরও কাজ হলো এইরকম। গ্রামের মানুষ এত বুঝে না, তারা বুঝে আমরা যাকে ভোট দিয়েছি তার কাছ থেকে ভালোবাসা চাই, ভালোবাসার প্রত্যাশা করে, আপনার কাছ থেকে ভালোবাসার চাইতে বেশি কিছু চায় না। মানুষ চায় সারা 5 বছরে কাউকে হয়তো একটা টিউবওয়েল দেবেন, আর কি দিবেন বলে, আর কি শ্রমিকের একটা রাস্তা দিবে, সে রাস্তা তার কোন ব্যক্তিগত কাজে লাগে। শুধু এখানে বলতো ওর